এখন হয়তো তোমার এই কথাগুলো বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস করো, এই অন্ধকার জগতে আমি কখনো যেতে চাইনি, যেতে বাধ্য হয়েছিলাম। আর আমাদের এই অন্ধকার জগৎটা এমন একটা জগৎ যেখানে একবার ঢুকে গেলে আর সেখান থেকে বেরোনো সম্ভব হয় না। কোনো কোনো সময় মৃত্যুর পরই মানুষ ওখান থেকে বেরোতে পারে, আমিও পারি। তোমার মা যদি না থাকতো হয়তো হয়তো এই অন্ধকার জগৎ থেকে বেরোনো আমার পক্ষে আর কোনোদিনই সম্ভব হতো না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি আমার পুরো পরিবার নিয়ে তোমাদের এখান থেকে চলে যাব। আপাতত লখনৌতে যাব, তারপরে এখান থেকে কোথায় যাব আমি এখনো জানি না। এক্স্যাক্টলি কি চাইছেন আপনি? আপনি আমার জন্য এখান থেকে চলে যাবেন, তারপর আমার মা আমাকে দোষী বানিয়ে ফেলবে, যেহেতু আপনি পুরোপুরিভাবে আমার মায়ের ব্রেনটা ওয়াশ করে ফেলেছেন। সত্যি যদি ব্রেন ওয়াশ হয়েই থাকে না, জানবে সেটা ভালোবাসায় হয়েছে, অন্য কিছুতে না। দেখো রীতা করি, তোমার সঙ্গে আমার একটা ডিল রইল। তুমি যদি সত্যি তোমার মায়ের দায়িত্ব নাও, তাহলে আমি যা বলছি আমি সেটাই করব। একটা কথা মাথায় রেখো, তোমার মা মানুষটা কিন্তু কখনো সেরকম ভাবে যত্ন পাননি। উনি চিরকাল খালি যত্ন করে গিয়েছেন অন্যদের, তোমাদের, বাকি সবার, ওনার চারপাশে যারা যারা আছে সবাইকে। এই প্রথমবার হয়তো উনি একটু যত্ন পেয়েছিলেন। খুবই স্বাভাবিক ব্যাপার, ওনার মতো একটা মানি মানুষকে, অত ভালো একটা মানুষকে যত্ন করার সৌভাগ্য তো সবার হয় না। আমি সৌভাগ্যবান, আই এম অনার্ড, যেরকম একটা মানুষকে একটু হলেও যত্ন করার সুযোগ আমি পেয়েছিলাম। কিন্তু আমি এবার তোমাকে বলবো রীতা করি, এবার কিন্তু তোমরা যে যত্ন তোমাদের মায়ের কাছ থেকে পেয়েছো সেটা ফেরত দেবার সময় এসছে। একটু যত্ন করো ওনাকে, দায়িত্ব নিও, ভালো রাখার চেষ্টা করো। আমি জানি তোমরা ভালো রাখবে, তাহলে দেখবে উনি উনি অনেক দিন বাঁচবেন। ওরকম একটা কাজের মানুষ, ওনার বেঁচে থাকাটা দরকার। আপনি কি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ রীতা বড়ি, আমি অনেক ভেবে দেখলাম, বিশেষ করে তোমার এই সুইসাইডাল অ্যাটেম্পটার পর তো আরো বেশি করে ভেবে দেখলাম আমি কারো মৃত্যুর কারণ হতে চাই না। না না, আর আমি এখন তো নিশ্চিত প্রায় যে তুমি আর যাই হোক আমাকে কোনোদিনই মেনে নেবে না। একদম ঠিক বুঝেছেন। আমি না কোনোদিনও আপনাকে মেনে নিতে পারবো না। আর আপনি যতদিন আমার আর আমার মাম্মামের মাঝখানে থাকবেন না, ততদিন আমাদের মধ্যে কিচ্ছু ঠিক হবে না। সেই জন্যই তো বলছি। তবে তুমি চিন্তা করো না, এই কথাটা শুধুমাত্র তোমার আর আমার মধ্যেই থাকবে। কবে যাবেন? যত তাড়াতাড়ি সম্ভব। চিন্তা করো না। তুমি মা ভালো থেকো। ঠিক আছে, শরীরের যত্ন নিও, কেমন? আসলাম। বলছি, আমি শুনছিলাম আপনাদের নাকি ওই হানিমুনে যাওয়ার কথা, সে ব্যাপারটা? সবই হতো, কিন্তু মাঝখানে অনেকগুলো ঘটনা যে ঘটে গেল। ঠিক আছে, এই জন্মে না হোক আগামী জন্মে। জানো রীতা করি, আমি আগে জন্মান্তরে বিশ্বাস করতাম না, কিন্তু যবে থেকে তোমার মাকে আমি দেখেছি, আমার খুব ইচ্ছা করে আমি জন্ম জন্মান্তরে বিশ্বাস করি। এই জন্মে তো আর হলো না,
পরের জন্মে তোমার মায়ের মতো একটা মানুষকে জন্ম জন্মান্তর ধরে আমি যে স্ত্রী হিসেবে পেতে চাই, ওনার সান্নিধ্যে থাকতে চাই। আর যদি ঈশ্বর বলে কেউ সত্যি থেকে থাকেন, আর তিনি যদি আমার কথা এখন শুনতে পান, তাহলে পরের জন্মে না হয় তোমার মাকেই আবার আমি আমার স্ত্রী হিসাবে পাবো। তখন এই জন্মে যা বাকি রয়ে গেল সবটা উচুল করে নেব। তোমরা ভালো থেকো, তোমরা শান্তিতে থেকো, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। দেখো রীতাবরী, উনি হয়তো আমাকে খুব ভালোবেসে ফেলেছিলেন, তাই হয়তো ওনার খুব কষ্ট হবে। আমি চাইবো তোমরা যদি ওনার কাছে এসে থাকো, মানে আমি বলছি তুমি আর কুবলু, তোমরা যদি ওনার কাছে এসে থাকো, দেখবে উনি আস্তে 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 ওনার কষ্টটা লাঘব হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে আপনি চলে যাবেন, আপনি চলে যাবার পর আমার মাম্মাম যদি আপনাকে খোঁজে, হ্যাঁ খুঁজবে তো নিশ্চয়ই, তখন কি হবে? কোথাও খুঁজে পাবে না আমায়। এমন ভাবে আমি নিজেকে হারিয়ে ফেলবো যে আমার চেনা জগতের কেউ আমার কোনো সন্ধান পাবে না। আপনি কি সত্যি এই কথাগুলো বলছেন? মানে সত্যি সত্যি বলছেন তো, নাকি শুধু শুধু নিজের দর বাড়ানোর জন্য বলছেন? এইটুকু বিশ্বাস রাখতে পারো। দেখো, এখন বিশ্বাস করো, যা বলছি সত্যি বলছি। আজকে আমাদের কাছে একটা বিরাট পাওনার দিন। তোমাকে আমরা মৃত্যুর মুখ থেকে ফেরত পেয়েছি। তারপরে আমি কেমন এই গিফটটা তোমায় দিলাম বলো? কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, আমি কিন্তু সত্যি আপনাকে বিশ্বাস করতে পারছি না। মানে আপনি নিজে থেকে চলে যেতে চাইছেন? হাউ ইজ ইট পসিবল? তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে আমি না সত্যি কেন তো অবস্থায় কাউকে কখনো ঠকাই। তোমার মনে হয়েছিল বটে যে আমি তোমার মাকে ঠকিয়েছি, ঠকাইনি। হ্যাঁ, আমি এখন এইভাবে চলে গেলে হয়তো তোমার মায়ের এটা মনে হতে পারে যে আমি ওনাকে ঠকাচ্ছি। অবশ্য নাও মনে হতে পারে। উনি তো জানেন যে আমি মানুষটা কিরকম। যাই হোক, তোমরা ভালো থেকো আর ওনাকে একটু দেখাশোনা করো, ভালো রেখো। আসছি। কবে যাচ্ছেন? চলে যাও, দু একটা দিন একটু সময় দাও। তুমি জানতেই পারবে যে আমি চলে গেছি। আসছি। রেশমি, না না, হড়বড় করে উঠতে যাও না, আস্তে 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 আস্তে। শোনো না ঋতুরাজ, হেলান দাও, আস্তে। আমার না এভাবে আর ভালো লাগছে না। আমি আসার পর থেকে কেউ আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না। কি ভাবছে বলো তো কেউ সবাই? কিচ্ছু ভাবছে না। তুমি আসার পর থেকে কেউ কিছু বলেছে তোমাকে? সে তো বলেনি, কারণ তাহলে? সবাই ভালো মানুষ তাই। আরে বাবা, সবাই তো জানে বাবা, তোমার একটা ডিপ্রেশন হয়েছিল, সেখান থেকে তুমি একটা কাণ্ড ঘটিয়ে বসেছো। সবাই সবটা জানে, কেউ কিছু ভাবছে না, তুমিই ভাবছো। তবু আমার খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই।
তোমার শরীরটা এখন খারাপ। আর দেখো, আমাদের কাছে এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বাড়ির সবার কাছে তুমি যে এত তাড়াতাড়ি রিকভারি করছো, এত তাড়াতাড়ি তুমি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছো, এর থেকে আর বড় কি হতে পারে? আমরা কত খুশি, আমরা কতটা আনন্দিত তুমি জানো। আর তাছাড়া আর একটাও বড় আনন্দের ব্যাপার তো আছেই। কি গো? না, আমার কাছে তো আছে। এই যে কালকে তুমি অঙ্কুশ ভাটিয়াকে দেখে যে তুমি রিয়্যাক্ট করোনি, অ্যাটলিস্ট আমি তো বাইরে থেকে কিছু শুনিনি।